আসলে কোনো মেয়ের ছবি হলে এতদিন হয়ে গেল একটা মেয়ের খোঁজ আনবার পারলে না। তোমার ঘটকালি করতে কইছে কিটা? মানিক ভাই রাগ করেন না, হ্যাঁ মেয়ের সন্ধান একটা পাইছি, কিন্তু অত কিন্তু সিন্তু বুঝি না, যত তাড়াতাড়ি সম্ভব একটা মঠেলের মতো মেয়ে জোগাড় করে নিয়ে আসবে। যাও। ঠিক আছে, আজকে আমি মেয়ের বাড়ি যাবানে একটা ছবি দিয়ে যাবান আপনারে। এ মেয়ে আপনার পছন্দ ঠিকই হবে নে। হয়েছে আর চাওয়াবাজি করা লাগবে না। তোমার পেছে ঘুরতে ঘুরতে আমি হয়রান হয়ে গেছি। আজ একখান ছবি দিয়ে যাবে, মেয়ে আমার পছন্দ হলে কাইলে আমি মেয়ে দেখবার যাবো। ঠিক আছে, আজই যাচ্ছি আমি। কিরে মানিক, মিয়া দেখে আলি, কিছুই তো করি না, কিরাম দেখতি? মেয়ে বোধহয় দেখতেছিলাম ভালো না, তাইতে আমাকে ক্ষতি চাচ্ছে না। ঠিক করছিস নে, মেয়ে হ্যাপি সুন্দর। হেপি কিরে মানে? ওই মানে হচ্ছে গা, ওই টিভিতে অ্যাডভার্টাইজ করে না, মানে মডেলিং করে, ওই স্নুপার মাইকে উঁচা লম্বা শিরাম, ওই নামটা হচ্ছে। দেখিস মেয়ে ভাই, একটা মডেলের নাম ক্ষতি পারে না, সে আবার দুনিয়ার সব মডেলকে ছবি দেয়ালে টাঙিয়ে রাখিছে। এই চুপ করে থাক, অনেক সময় জানা জিনিসও ঠিক মতো মনে আসে না। শোন, ওই যে মডেলিং করে নাম মৌয়ের মতো। মেয়ে ভাই, তুমি তো বিরাট আন্দাজ করতেই পারো। হ্যাঁ, বিরাট আন্দাজ করতে পারে বলেই তো তোমার সাথে কথা চালিয়ে নিচ্ছে। মেয়ে ভাই, যে মেয়ে দেখে আসলাম না, তার ফেস আর মডেলের ফেস সেম। তালি তো কথাকতি হয় নাকি? মেয়ে ভাই, কথা কর আগে দেখতে হবে মেয়েটি আমার মানিকে পছন্দ করেছে কিনা। এই সবসময় কথা মতো বাহাত দিস নি তো। সরি দোস্ত সরি, তুই বৃত্তান্ত খুলে কর, আমরা শুনছি ক। না মানে সবকিছুই ঠিক, হঠাৎ করে না দেখি যে মেয়েটা কান্দিছে। কান্দিছে? মেয়ে কানবি কে? সে কলেজে মানে আমাকে বিয়ে করলি নাকি সে ছুইছাইট করবি। সব বুঝে ফেলছি, ওই মেয়ে তো পছন্দ করে নাই। না পছন্দ করিছে মানে। একটু বেশি পছন্দ করে ফেলিস। দোস্ত, এই বিষয় নিয়ে তুই আর টেনশন করিস না, তো টেনশন করলে চিনতে হবে না। তুই এক কাজ কর, লাগে থাক, আজ না হলে কাল হবি, কাল না হলে পরশু হবি, তা না হলে 100 বছর পরে হলেও তো হতে হবে, তাই না? মেয়ে ভাই, তোমার হিসেব শেষ। আমার মনটা ঠিক ভালো ঠেকতেছে না, আমি একটু ঘুরে আসি। দিলি তো মনটা খারাপ করে। এই শোন মানিক, তুই না মানে ফাজলামি একটা সীমা থাকা উচিত। সিরিয়াস মোমেন্টে তুই ফাজলামি করিস। তোমরা কি রাম আছো? জি ভালো। মানিক ভাই, ব্যবসা কেমন চলছে? তা ভালোই চলতেছে। আর মেয়ে দেখা? মেয়ে দেখা? আমার মেয়ে দেখে নিয়ে তোমাকে তো মাথা ব্যথা কেন? মাথা ব্যথা হবি না মানে? খোঁজ খবর না ওটা কি অন্যায়? খোঁজ খবর নেওয়া লাগবে না, নিজেকে খোঁজ খবর নাও, তাতে কাম হবে না। মানিক ভাই, খালি সুন্দর খুঁজেন নাকি মন মানসিকতাও সুন্দর খুঁজেন? তোমরা কি কবে চাও? কইছিলাম আশেপাশে নজর দিয়ে দেখেন, সুন্দরী স্মার্ট মেয়ের অভাব হবে না। আয় না, নিজেকে চেহারা দেখি চাও, নিজেকে মডেল ভাবা শুরু করেছো, তাই না? কি রে মানিক, রাত দুপুরে কি করতেছিস? আয় ভাত খায়নি, মেলা রাত হয়ে গেছে। মা, তোকে আমি কয়েছি আমার জন্য রাত জেগে থাকবি না। আমি স্যার আর কি আছে যে তোর জন্য রাত জেগে থাকবি? মা রে, তুই আমার কি ভাবিস কত? তুই কি আমাকে পাগল ভাবিস? দূর, মার কাছে সন্তান কোনোদিন পাগল হয়? আয় তো খায়নি। মা তুই শোগাল, আমি পরে খায় নি। মানে ঘটকা এসেছিল, এখনো ছবি দিয়ে গেছে। কনে? ওই বালিশের নিচে। মা, মেয়ে তো হেভি ফাইন। মারে, সামনাসামনি দেখা করতে হবে। আচ্ছা সেটা পরে দেখা যাবে না, এখন তুই খায়ে ঘুমা। কাউসারের দোকান? জি আপনি ঠিক জায়গায় এসে পড়েছেন, বসেন দাদা বসেন।
সাই আপনার মধ্যে কাউসার কিনা? সালাম চাচা, আমি কাউসার। কি মাল কেনবেন? না, আমি কিছু বেচা কিনা করতে আসিনি। আমি আইছিলাম একটা বিয়ের ব্যাপারে কথা কইতে। ও বিয়ের বিষয় না মিয়া ভাই, সম্ভবত মানিকের বিয়ের বিষয়টা। আচ্ছা, আপনি তো কাউসার, তাহলে কি বাবাজি মানিক আপনি? মানিক মানিক তো টাকা দিয়ে পাঠাইছি, এখনই আসবে। জি, এই টাকা আনতে গেছে, এখনই চলে আসবে। আপনি বসেন, চলে আসবে। আমি ওই মানিকের বাড়িতে গেছিলাম, বাড়িঘর দেখে আসলাম, কিন্তু মানিক বিয়ে করতে চায়, কিন্তু বাড়িতে তো সেরকম কোনো সারা শব্দ পেলাম না। চাচার ছেলে একদম রেডি আছে, এটা নিয়ে আপনি ভাববেন না। মিয়া পছন্দ হইলেই বিয়ে করবে, বাড়ি কোনো ব্যাপার না, সব দায় দায়িত্ব আমাদের। এই ফারজানা, অত দিন দিন করতে করতে কনে যাচ্ছিস? বাগানে যাচ্ছি। কেন, কি হয়েছে? বাগানে না গেলে তোর চলে না? না চলে না। বুড়ি সারাদিন আমার পিছনে লাগে থাকিস কে? আমারে বুড়ি কওয়া তোর বাপে শুনলি কিন্তু রাগ করবি। কেন রাগ করবি কেন? বলি তুই কি ছোট? ওই সরি, তোর এখন বিয়ের কথাবার্তা চলতেছে। গাছে ছড়া দিন দিন করে নাচে বেড়ানো বন্ধ করে এবার। যখন হবি তখন দেখা যাবে। চল, বুড়ির পেট দেখবি। আপনার সম্বন্ধে তো আমরা কিছু জানি না, একটু মেয়ে ভাই, এই চাচা সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করেন না, ওরা সব বিষয় আমি জানি। তবু জানতে চাচ্ছে, আমি একটু কই। আমি হলাম গে আকুন্দপুরের কাদের রাজ, মেয়ের বাপ। জি, আমরা আপনাকে দেখে বুঝে ফেলেছি যে আপনি মেয়ের বাবা হবেন। তাছাড়া এই রাস্তা দিয়ে তো আমি মাঝে মধ্যে যাওয়া আসা করতাম। জি জি, আমি তো দোকান থেকে আপনাকে খেয়াল করেছি, আপনি যাতেন আর আসতেন। তা বাবাজি, ওই ছেলেটা মানে ওই মানিক সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। কিরাম? মানে ওর স্বভাব চরিত্র এইসব আর কি। ও, এই স্বভাব চরিত্র বংশগত এইসব তো না? সওয়ালের স্ট্যাটাস আপনি কোনো চিন্তাই করবেন না, একেবারে ফার্স্ট ক্লাস সওয়াল। এই যুগের সওয়াল একটা বিড়ি সিগারেট পর্যন্ত খায় না। তারপর আপনার যে ছেলের বড় চাচা, ওই যে আকবর আলী সাহেব দারোগা। দারোগা? হ্যাঁ, সে তো ছেলের বড় চাচা। তারপর যে মন্টু মিয়া, এলাকার সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক, সে তো ছেলের মেজো চাচা। আবার আপনার ওই যে সাইফুল ইসলাম, হ্যাঁ সাইফুল ইসলাম সাহেব ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, সে তো তার খালু হয়। তারপরে ওই যে পুরোহিত রাগেন্দ্র ঘোষ, সে তোর ছোট কাকা। হিন্দু মুসলমান মিশাই ফেললো। আচ্ছা, নগেন্দ্র ঘোষ চাচা হয় কিরাম করে? চাচা ওই মানে নগেন্দ্র ঘোষ হচ্ছে পাড়াতো তো চাচা, আর অন্যগুলো সব আপন। এই চাচা তোর নাস্তা আন যা। জি জি, তাহলে আপনি বললাম যাবেন না, যাবো আর আসবো, আমি একটু চা দাও। না না, এইসব চাচা, এই ছেলে মনে করেন লাখে একটা। ছোটবেলার থেকে আমার এখানে কাজ করে, আমি চিনি জানি। আমি গ্যারান্টি দিলাম এরকম ছেলে আপনি পাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে বাবাজি, আমি এখন যাই। না না, চা নাস্তা আনতে পারলাম না। না না, আত্মীয়টা হলি পরে চা নাস্তা খাওয়ার কত সময় পাবো? আসি। তাই? ওয়ালাইকুম সালাম। না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শেষ কর না, এত কথা কল লাগে। কলাম না, আরেকটু কথা কয়ে দিচ্ছি। ইয়াল্লা, ফোন বন্ধ করলে সমস্যা হচ্ছে। কলাম কলাম তো, আরেকটু কথা কয়ে দিচ্ছি। এমন করিস কে? কি রে দোস্ত, মনের সঙ্গে গান গাতে গাতে কনে যাচ্ছিস? আরো থেকে কিটা মনে আমার ফয়েজ লাগিয়েছে রে দোস্ত। আমার তো বিয়ের প্রস্তাব এসে গেছে। ওই যে তুই একটা মডেল মেয়ের কথা করছিলি না, সেই বাড়ির পক্ষ থেকে। ইয়ার কি নামের আসল কথা কদিনই? আসল কথা হচ্ছে, তোর হবু শ্বশুর আরতে এসে বসে আছে। কি করছিস সত্যি? হ্যাঁ, আমি ভাবির কাছে যাচ্ছি, একটা জরুরি প্ল্যান করতে হবে। তুই আরতে যাওয়ার সময় ভালো করে চা নাস্তা নিয়ে তারপর যাবি, ঠিক আছে? এই শোনেক, মনের সুখে আর গান গাতি হবি নে। মেয়ে আমার পছন্দ হয়ে গেছে, বিয়ের কথাবার্তা পাকা করে ফেলতেছি, বুঝছাও? আরে কি করছিস?
করে কলাম যে ফোনটা বন্ধ থাকলে সমস্যা আছে। দিচ্ছি তো, পাগল হয়ে গেছিস কে? ধর, কি যে করিস না, নে। লোকটা সম্বন্ধে আরো খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। সে নাকি প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করতো। ঠিকই তো কয়েছে। এই কিরাম ঠিক কয়েছে। এটা কোন রোড? মানে কি? এই রোডের মাথায় কি আছে? কি আছে? জেলখানা। উনি সেই জেলখানায় যেত আর আসতো। জেলখানায় চাকরি করতো? মেয়ে ভাই, তুমি কি কোপরাজের নামও শোনো না? হ্যাঁ, কোপরাজের নাম শুনবো না কেন? সবাই শুনছে। হ্যাঁ, উনি সে কাদের ওরফে কোপরাজ। এই লোক সেই কাদের রাজ, কোপরাজ। হ্যাঁ, এইখানে বিয়ে দেওয়া যাবে না। মেয়ে ভাই, মেয়ের ফেস কাটিং তো মেলা সুন্দর, ছবিতে দেখেছি। কিন্তু না না মেয়ে ভাই, মেয়ে ভাই, তুমি যাও, বিয়ের দিন তারিখ ঠিক করে আসো। এই মেয়ে ভাই যাবে কি? তুই তো কয়েছিলি মেয়ে নিজে আগে দেখবি, তারপর পছন্দ করবি, তারপর অন্য কেউ যাবি। আর তুই বুঝতেছিস না কে? আমি তোর বিয়ে আসামে করতেছি না, আমি বিয়ে করতেছি তার মেয়ে। ঠিক আছে ঠিক আছে মেয়ে ভাই, মানিকের যদি সমস্যা না থাকে তাহলে পরে আমাদের সমস্যা কি? তুমি যাও, মেয়ের বাড়িতে যে দিনক্ষণ ঠিক করে চলে আসো। যা, ঠিক আছে, আমি তোর মার সাথে একটু কথা বলে দিচ্ছি। কই রে আমার জান, আমার সোনা পাখি কনে? ও, তুমি আইসাও? সারাদিন কনে আসিলা? ইস, মুখখানা কিরম শুকায় গিয়েছে। সারাদিন কিছু খাওনি তাই না? আমার সোনা পাখির রেখে আমি খাতে পারি? তুই আমার সোনার ধন, তুই আমার 7 রাজার ধন, আমার কলিজের টুকরো, আমার আত্মার আত্মা। না না, হয়েছে। এখন লক্ষ্মী ছেলের মতো মুখ হাত ধুয়ে খাতি বসো। ও বুড়ি, আমার বাবা খাতি দাও, আমি মাছ কেটে দিচ্ছি। এই, তুই আমার মারে বুড়ি কলি কেন? দাদি কতি পারিস না? আচ্ছা ঠিক আছে। দাদি, আমার বাবা খাতি দাও, মাছ কেটে দিচ্ছি। হয়েছে, খুশি? মা, ও মা, মা দেখে যাও কিটা আছে। চাচি, আরে কাউসার, বল বল। কিরাম আছো? শরীর ভালো? এই তো আসি। তো তুই তো মনে বলে একবার এদিকে আসিস না। কাজের চাপে থাকি তো, সময় পাই না। মেয়ে ভাই, রাত হয়ে যাচ্ছে তো, আসল কথা বলেন। তোমারও তোর সহ্য হচ্ছে না কেবল। চাচি, মানিকের বিয়ে নিয়ে দুটো কথা কব। কও বাসন, তোমরা ছাড়া আমার আর কিডা আছে? ওই মিয়ার বাপ তো সকালে দোকানে আইলো। ওমা তাই নাকি? সে তো বাড়িতেও আসলো। যাই হোক, মিয়ার বাপের কোনো আপত্তি নাই। আর মানিক তো ওই মিয়াক ছাড়া বিয়ে করবি না। আমার মানিকের যে বুদ্ধি শুদ্ধি একটু কম, সেটা তো ভালোই জানো। আচ্ছা, মিয়ার বাপ নাকি ভালো মানুষ না, কাজে ড্যাঙ্কা করে বেড়ানো লোক। আর আমার মানিক তো হচ্ছে কাদার মানুষ। তারপরও তোমরা যদি ভালো মনে করো, তাহলে বিয়েটা দিয়ে ঘরে নিয়ে এসো। তার ভালো হলে তো আমারও ভালো। মা, তাহলে পরে বিয়ের কথা পাকা করে ফেলাক। আচ্ছা, এই যে এরকম করে চায় চায় কি দেখতেছেন? জানি তো, এরকম করে চায় থাকতে পারবেন, কিছুই করতে পারবেন না। শুনে রাখেন, তোমার কাছে অনেক সুন্দর, অনেক ফাইন, অনেক 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 সুন্দর মডেল আমি বিয়ে করে নিয়ে আসবো, বুঝছো? আর আপনি বউ সাইজে আমার দিকে তাকায় মিটি মিটি হাসতেছেন না? আপনিও শুনে রাখেন, আপনার তো অনেক সুন্দর, অনেক ফাইন মেয়ে বিয়ে করে নিয়ে আসবো, মডেল মেয়ে বিয়ে করে নিয়ে আসবো, এই ঘরে বউ সাজায় নিয়ে আসবো। হ্যাঁ, তখন আপনারা চা চা দেখতে হবে, বুঝছেন? ফারজানা, কি করবেন কোন? একটু মিষ্টি গলায় কথা কইতে পারো না? মিষ্টি কথা কয় আমার কোনো কাম নাই। কি করবেন কোন তো? করছিলাম, এলাকার কেউই তো তোমার বাবার ভালো চোখে দেখে না। এর কারণ মানুষ হিসাবে তোমার বাবা খুব একটা ভালো না। কথা শেষ হয়েছে? না, অনেক জায়গা থেকেই তো তোমার বিয়ে জুটলো, অথচ একটা বিয়েও তো হলো না।
তুমি এত সুন্দরী অথচ বিয়ে ভেঙে যায়, ব্যাপারটা কেমন দেখায় না? আমি এখন যেতে পারি? তুমি যদি রাজি থাকো আমি তোমারে বিয়ে করতে চাই। বিয়ে করতে চান? ভালো কথা। বাবা, ও বাবা, আর জানা কি হয়েছে রে মা? বাবা আমাকে বিয়ে করতে চায়। কিডা? ও বিলাল, তো ভালো কথা। খারাপ বাপ, তোর সাথে আমার কথা আছে, খারাপ। বাবা আসতেছে, আপনার সাথে কথা কবে না? হ্যাঁ আচ্ছা থাকেন। খারাপ খারাপের বাচ্চা, খারাপ। তুই আমার মেয়ের পেছনে লাগিস, মানুষ চিনিস না? খারাপ। আমার মেয়েরে বিয়ে করবি? বিয়ে কর, সব ভিডিও দিচ্ছি। আয়, ধরতে পারলি তোর আমি পেটের লাড়ি বার করে দিতাম। দেখেন দেখেন মেয়ে ভাই, কারবারটা দেখেন। এত দেরি করতেছে কেন তো বুঝতেছি না। ওই দেখেন কেবল চলে আসতেছে। হাসতেছিস কা? দেরি করলি কে? তোর কাম কি এত? আসলে হয়েছে কি, ওই আমি মানে বুঝতেছো না। হ্যাঁ আমরা বুঝতে পারিছি, তুই তো দেরি করবি। ওই যে কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কলি একটা কথা, শোন, তুই যে বিয়া শাদি করবি, খরচ খরচাটা হিসেব করছিস? কত কি খরচ হবে না হবে? কত আর লাগবি? লাখ টাকা তো লাগবি। এ কি করছিস? লাখ টাকা লাগবে কে? ইয়ে মিয়া ভাই, আমি একটা চিন্তা করেছি, কছিলাম কি ওই এত লোকজনের জানানোর দরকার নেই, ওই চুপি চাপে বিয়েটা সারে ফেলি। আত্মীয় স্বজনকে জানাবি না, এদের দোয়া নিবি না? তা না হয় জানাইলাম, আর দোয়া না হয় পরে নিয়ে নিলাম। মানে করছিলাম কি, ওই মানে যদি একটা ভেজাল লেগে যায়, মেলা কষ্টে একটা মঠেল মেয়ে জোগাড় করেছি, মানে মেয়েটা হাসার হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে যাবি না। বুঝেছি, তোর মার সাথে কথাবার্তা ক্লিয়ার তো? সে কথাবার্তা ক্লিয়ার হয়ে গেছে। বুঝলাম সবকিছুই ক্লিয়ার। এতো গায়ের লোকজন, আত্মীয় স্বজন না খুলিও 10-20 জন লোক তো লাগবি, নাকি লাগবি না? তারপর ওই যে মেয়ের কেনাকাটা করা লাগবি না? এই শাড়ি, চুড়ি, লিপস্টিক, আরো কত কিছু, সেটার জন্য টাকা লাগবি না? তা তো লাগবি। আচ্ছা, কয় টাকা লাগবি রে? টাকা বাজারের চিন্তা করা লাগবে না, পয়সা একটা সিস্টেম করবে। তুই তাহলে তুই কামে যা। কামে যাবো? ওই যে আমরা দেখতেছি, যা। মি ভাই বলে ডাকে, করার তো কিছু নাই। আচ্ছা 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 ঠিক আছে, আমি তাহলে গেলাম। যা। যা। তাই দে। আচ্ছা, দর্শকের মধ্যে একটা সিস্টেম। কাদের, তোরে কটা কথা কই। কি কবা কও? জীবনে অনেক খুন খারাপি করেছিস, জেল হাজত খাটিছিস, তোর কারণে ভালো কোনো ঘরে মেয়েটার বিয়ে দিতে পারছিস নে। তাই বলি বিলালের মতো ছাওয়াল আমার মেয়ে বিয়ে করতে যাবি? বাবা রে, এ দোষ বেলালেন না, ওর বয়সের। ঠিকই কইছো মা, আমার ভুলের জন্যে বিলালের মতো ছাওয়াল আজ আমার মেয়ে বিয়ে করতে চায়। আল্লাহ বাঁচিয়েছে, বেলারে ধরতে পারিসনি। একবার ভেবে দেখ, বেলারে মারলে পরিস্থিতি কোথায় যেত। মা, মারে আমি জীবনে মেলা অন্যায় কাম করছি মা, ভুল করছি, কিন্তু আমার ফারজানার মঙ্গলের জন্যে, ওর ভালোর জন্যে আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি সমস্ত অন্যায় কামতে নিজেরে গুটোয় নেব মা। এই তোমার মাথা শুয়ে করছি মা। সত্যি করছিস বাবা? হ্যাঁ ভালো হবে বাবা। আর কি করতেছো? ভাতটা রুটি তো খাই ফেলেছি। আরো দুটো খাও। ভাবি, তুমি তো জানো আমার মুখের রুচি একটু বেশি, তুমি যত দেবে না আমি তত খাবা না, সেটা খাতে খাতে ভুড়ি ভাসটা মরে যাবা না। মরবা না, খাও খাও। বিয়ের পরে তো আর আমার হাতে খাতে আসবে না, তখন বউর হাতে খাতে যাবা। আরে না ভাবি, তোমার মতো এত মজা করে কেউ রাঁধতেও পারবে না, খাওয়াতেও পারবে না। বিয়ের পর দেখো বউয়ের চোখ ফাঁকি দিয়ে চুপ করে তোমার এখানে ঠিকই খাতে চলে আসবো। সে দেখা যাবে না। আচ্ছা, মানিককে তো ডাকে আনতে পারতে। এতদিন ঘর করে তুমি আমাকে এসেছিল না, ওদের স্যার আমি খাইছি কোনোদিন। আজ তোর বিয়ে,
মায়ের হাতে ভালো মন্দ খাইয়ে দিয়ে তারপরে যাবে, তাই না? পানি দাও, পানি পানি দাও। আমার কি জামা কাপড় সব রেডি? হ্যাঁ সব রেডি আছে। তুমি রেডি হও, টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে। এই গোসল করছিস? করেছি ভাই। রেডি হও। ভাই হ্যাঁ আমি বললাম আপনার পাঞ্জাবিটা পরে যাবা না। যাস, তাহলে আমাকে এক কাজ করো, ওই আমার বিদেশি কালো চেক শার্টটা আছে না, ওইটা পরে যাবো। রেডি হও, রেডি হও। এই আতর মাতর সেন্টিমেন্ট মাখিয়ে যাস। আচ্ছা চিন্তা করবেন না। কি করতে চাও? বিয়ে তো শেষ হয়ে গেছে। যাও, যাও। আপনারা থাকেন তো। লোকজন আসিছে নতুন বউ দেখার জন্য, তুই এরকম করলে ওনারা দেখবি কি করে? তুই বুঝতে পারতেছিস না, আমি নিজেই তো বোর মুখ ভালো করে দেখতে পারলাম না, আর মানুষ এসে দেখে দেবে বিষয়টা কিরাম হয়ে যাচ্ছে না। এটা কিরাম কথা হলো? সারা রাস্তা বউক নিয়ে ভ্যানে চলে আসলি, এখন করছিস বউই দেখিস নি। আরে সে কথাই তো করছি, বউ তো ঘুমটা দেওয়া ছিল, কিছুই দেখতে পারি নাই, খালি ঘুমটার আড়াল থেকে ওই দু একবার আই কন্টাক্ট হয়েছে, ফেস কাটিং তো দেখতে পারলাম না। বুঝতে পারছি বুঝতে পারছি। এখন মানুষে কি তোর বউ খায় ফেলবে না? না তা না তো, তালিবারে তুই বউ দেখতে দিছিস নাকি তোর? তো রাগ হলে তো চলবে না। ধরে যে মেঘ দেখে আসলাম, হ্যাঁ। সে মেঘ না দিয়ে অন্য কাম যদি ঘষা দেয়, মানে এরম তো আজকাল হচ্ছে, তাই না? না কথা তুই খারাপ করছিস, এরকম তো হচ্ছে। আচ্ছা আমারও জানি কিরম কিরম লাগতেছে। তোর সত্যি যদি এরকম হয় যে যাক দেখাইছে তাকে না দিয়ে কাইলে কুচকুচো আর অন্য কাউকে দিয়ে দিয়েছে, তখন তুই কি করবি? হায় আল্লাহ, এ কি করছিস? আমি তো শখ করে মঠেল মেয়ে বিয়ে করলাম, আমাকে অন্য মেয়ে ঘষা দিল। মা, আস্তে আস্তে, আমি তোকে মিথ্যে কথা বলেছি, যাক দেখাইছে তাকে দিয়েছে। শিওর করে করছিস তো? শিওর করছিস? তুই আর পাগলামি করিস নে, নতুন বউ সুন্দরী বউ শিওর করে করছিস তো? শিওর করছিস? তুই পাগলামি করিস নে, তাহলে কোনো সুন্দরী বউ টিকবে না নে। ও, ঠিক আছে চল। হ্যাঁ হ্যাঁ সব সব সব। আমার মানিক অনেক সহজ সরল বৌমা, খুবই কম বোঝে। আম্মা আপনি আমার উপর ভরসা রাখেন, যার জ্ঞান বুদ্ধি আছে তার চালাকুতি সময় লাগে না। তুই যে অনেক বুদ্ধিমান সেটাই কদিনে আমি বুঝতে পারিছি। আল্লাহ মানুষের কি সুন্দর বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছে। এই কারো বুদ্ধি কম কারো বুদ্ধি বেশি, এই যা, কিন্তু সবাই তো মানুষ। আর আপনার ছেলে তো এখন আমার জীবন সাথী, আপনি চিন্তা করেন না আম্মা। তুই অনেক বড় মনের মানুষ রে মা। এ মা, কিটা বড় মনের মানুষ? ওই দেখ আইসে পড়েছে। তুই ওরে খাতে দে, আমি ঘরে যাই। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিতেছি। ও, ঠিক আছে। আর দিস না মা। কি হয়েছে তোর? কদিন থেকে না খাওয়া ছাড়ে দিয়েছিস? আরে আমার কেন জিনিস সবসময় মনে হয় আমার পরাণ পাখিটা আমার ফাঁকি দিয়ে উড়ল দিয়ে চলে গেছে রে মা। আমি বলি কি, মেয়েটারে একবার যাই নিয়ে আয়। আমিও তাই ভাবতেছি রে মা। কি হলো, খালি না যে? গলা দিয়ে খাওয়ার নামে না রে মা।
আমি তোমার কিছু কথা কতাম। কি করবেন কর না। আচ্ছা, মানিকের তো মোবাইল নাই, তো এত ঘন ঘন মোবাইল আসে, তুমি কার সাথে এত কথা কও? আম্মা, আপনি কি আমাকে সন্দেহ করতেছেন? সন্দেহ না করলে এরকম ঠাস মেরে কথা করছেন কেন? দেখো বৌমা, তুমি হচ্ছে এই বাড়ির বউ, তোমার সঙ্গে এই বাড়ির মান ইজ্জত জড়িত আছে। এত পেঁয়াজ মেরে কথা কর কি হলো? যা কবেন পরিষ্কার করে করলি তো হয়। তুমি তো আর চাকরিও করো না, ব্যবসাও করো না, তো তোমার মোবাইলের কি দরকার সেটাই তো আমি ভাবে পাইনি। এই বড়ই গাছে সইরে আমার সোনা পাখি কত বড়ই পারিছে, দাদিরে দিছে, আমার কাছে গাইল শুনিছে। একদিন মেলাতে একটা পুতুল এনে দিছিলাম, এই উঠোনে দাঁড়িয়ে সে কি খুশি, কি নাচ। দাদির সাথে একদিন বেয়াদবি করছিল, সেই জন্য একটা শট দিছিলাম দেখে সে কি কান্না। আমার জান, আমার পরাণ পাখি বাড়িটা খালি করে চলে গেছে। সর্বনাশ হয়ে গেল। তুমি এসব করতেছো কিসের জন্য? হ্যাঁ, কি করছো? আমার সংসার কিটা করবি? না না, তুমি এসব করতে পারবে না, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। আরে তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? হয়, আমি পাগল হয়ে গেছি। তুমি জানো না কত সাধনা করে আমি তোমাকে পেয়েছি। তাহলে আমি তোমাকে বিয়ে করলাম কিসের জন্য? যে কাউকে তো বিয়ে করবে পারতাম। আমি কি হারিয়ে যাচ্ছি? না না, তুমি এসব করলে পারে তোমার রং কালো হয়ে যাবে, স্কিন ফাইটে যাবে। আচ্ছা তুমি একটু শান্ত হও তো, অবুঝের মধ্যে করতে চাও, কি করতে চাও এগুলা? না না, তুমি হয়তো জানো না, মঠের মেয়েরা কোনো কাজ কাম করে না, তারা সারাক্ষণ সাজগুজ নিয়ে ব্যস্ত থাকে, বুঝছাও? তুমি সারাক্ষণ সাজে গুজে বসে থাকবা। দূর, কাজ করতে দাও তো। এই আবার কি করতে চাও? তোমাকে না করেছে কেউ ধরবে না। পারবা না। ফোন বন্ধ আছিল কেন? মোবাইলে চার্জ ছিল না। তোমাকে এতবার করে কইলাম একবার আসো। ভাবছি 2-1 দিনের ভিতর একবার আসবো। ফোনটার ভিতর আনসান করছে তোমার দেখার জন্য। আমি তোমার পর হয়ে গেছি, এই কয়দিনে আমি তা খুব ভালোই বুঝতে পারছি। তুমি যে আমার জান, আমার পরাণ পাখি, এটা বোঝো না? বুঝি। এখন রাখো, কাল কথা হবে না।
আমি জানি বাপ, আমার কথা বিশ্বাস করতে তো কষ্ট হচ্ছে, কিন্তু এটাও বিশ্বাস কর, আমি কলাম তোকে মিছে কথা করছি নি। মা আমি জানি তুই আমার অমঙ্গল চাস নে, কিন্তু এই ফারজানা তো অনেক ভালো মেয়ে। আমি তো করছি না যে বৌমা খারাপ, কিন্তু চোখের দেখা কানে শোনা ও অবিশ্বাস করবো কিভাবে? আচ্ছা শোনে, আমি তোকে একটা কথা কই, বৌমা তো এখন ঘুমাচ্ছে, তুই মোবাইলটা নিয়ে বাড়ির থেকে চলে যা। কিন্তু ঘুম থেকে উঠে যদি মোবাইল না পায়? সেটা আমি দেখবানি, তুই আর বাড়িতে ফিরে আসিস নি। আর যদি মোবাইলে রিং আসে তাহলে কানে দিয়ে শুধু শুনবি, কোনো কথা কবি না। তুই আমার কি শোনাইলে, আমার তো মাথা কিছু কাজ করতেছে না। ভাই কেমন আছো? কোনে যাচ্ছ? তোমার ধৈর্যের প্রশংসা করতে হয়। শুনলাম তুমি নাকি সুন্দর একটা বিয়ে করেছো, তা তোমার সংসার কেমন চলছে? তোর নিজের খাদ্য তো খারাপ আছে, বড় হয়েছিস, বিয়ে করেছিস, বুদ্ধি করে সংসার করবি না, পাগলাম। বড় ভাই, এটা কিন্তু সত্যি কথা, ওর বউটা বেশি সুন্দরী হয়ে গেছে, আর সুন্দরী মেয়েদের অহংকার একটু বেশি হয়। কত করি কলাম, যেমন পাহি তেমন বাসা বাঁধবে। হ্যালো জান, কতক্ষণ হয়ে গেছে মিস কল দিচ্ছ না কেন? তুমি জানো না সময় মতো তোমার সাথে কথা না বলতে পারলে আমি যাচ্ছি, দেখি ও কি করে। শোন, পরিস্থিতি খুবই খারাপ, তুই তুই এখানে বস, আমি যাইতেছি। পারি না শুইতে, পারি না শুইতে, হয়তো বেঁধে রাখো প্রেম শিকলে, নয়তো বিষের পেলা তুলে দাও, তুলে দাও হাতে, পারি না শুইতে, পারি না শুইতে। আমার মনে হয় তোমার মানিক ভাইয়ের বাড়ি যাওয়া দরকার, আসল ঘটনা জানা দরকার। এক কাম করি, কালকে সকালে মানিকের শ্বশুরে ডাকে আনি। সেটি মনে করে ভালো হয়, ভাবে কি কও? মানিকের মতো ইরাম একটা সহজ সরল সাওয়ালের কপালে শেষমেশ ইরাম একটা মায়া জুটবে, ভাবতে কষ্ট হইতেছে। দুঃখটা তো সেখানেই, এরকম একটা সহজ সহজ সওয়াল। ওই নাদানটা কি কারো কোনো কথা শুনে? বিয়ের আগে কতবার করে কলাম, কতবার করে বুঝালাম, তুই যেমন সহজ সরল ছেলে তেমন দেখে একটা বিয়ে কর। না, উনি মঠেল বিয়ে করবেন, মঠেল। এখন বুঝুক, বুঝুক কেমন লাগে, ঠেলা সামলাক। তুই একটু শান্ত হ, তুই এত কষ্ট পাস না। কষ্ট তো লাগবেই, একই সুতায় যেন তিনটা পুঁথি গাঁথা ছিল, একটা ভেঙে যাবে, কষ্ট তো লাগবেই। আসল কথা কি জানো মিনা, ভালো ভাতে ভালো তরকারি মিলে না। মানুষের চেহারা সুন্দর হলেই সেই মানুষটা কিন্তু সুন্দর না, সেই মানুষটা সুন্দর যার মন মানসিকতা সুন্দর। সাওয়ালটা খাতি দাও। আয় ভাই চলো, কষ্ট পাই আর কি হবে, খাতে চলো। কোনো কিছু খাতে ইচ্ছা করতেছে না আমার, আমার
কষ্ট হতেছে ভাবি। এসব কি কি হলো? কথা কইছাও না কে? আমার মোবাইল ভাঙিছে কিডা? আমি ভাঙিছি। আমি ভাঙিছি মানে? আর তুমি আমাকে না জিজ্ঞেস করে আমার মোবাইল নিছো কি জন্য? সেই কৈফিয়ত কি তোকে দেওয়া লাগবি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। চুপ! মিথ্যাবাদী! আমার সঙ্গে অ্যাক্টিং করতে চাও? আরেকটা কথা বলে তোকে আমি আমি সত্যি করছি, আমি কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে? আমি কি করেছি? তুই সব করেছিস। আমার জীবনটাকে ধ্বংস করে দিছিস। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কই যাও? তুমি কোথাও ভুল করতে চাও। হয় ভুল করেছিলাম, কিন্তু আর ভুল হবি না। মানে কাল সকালে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। কই রে আমার জানের পাখি, আমার কলজের টুকরো পরাণ পাখি কনে? মানিক এদিকে আয়, দেখ কাক নিয়ে আইছি। মানিক ও বাবা, ও বাবা, দেখি যাও, এরা আমাকে দোষ দিচ্ছে। আমি নাকি মোবাইলে। তুই থাম জ্ঞান সাহেব, আপনি আমার মেয়েরে যে দোষ দিচ্ছেন, আর জানার তার কোনো দোষ নাই। ওর একটা মোবাইল আছে, এটা সত্যি। ওদের গোপনে কথা কয়, এটাও সত্যি। কিন্তু ও ও আমার সাথে কথা কয়, আর কারোর সাথে কথা কয় না। কিন্তু ও মোবাইলে যেভাবে কথা কয়, আমি করছি বিহান সাহেব। মানুষ হিসাবে আমি কোনোদিনও ভালো ছিলাম না। আমার এই মেয়ের বয়স যখন 2 বছর, তখন ওর মা মরে যায়। আমি 1 বছর ধরে ওরে বুকে আগলে রাখছিলাম। তারপর বছর পেরোতে না পেরোতেই আমি একটা মার্ডার কেসের আসামি হয়ে যাই। 14 বছর জেল কাটার পর বাড়ায় দেখি আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। কিন্তু আমি কোনোদিনও আমার মেয়ের বড় মেনে নিতে পারিনি। আমার কাছে মনে হয় ও বড় হয়নি। আমি আমার মেয়েটার ভালোর জন্য ওর বিয়ের কথা ভেবে সমস্ত অপকর্ম, খারাপ কর্ম থেকে নিজের গুটিয়ে ফেলি। ওরে আমি একটা মোবাইল কিনে দিই, আর ওরে আমি কই তুই আমার সাথে গোপনে কথা কইস, আর আমিও আমার মোবাইলটা লুকিয়ে রাখি, কাউরে জানতে দেইনি, যেন কেউ আমার সাথে আর কোনো যোগাযোগ করতে না পারে, আমার কোনো খোঁজ খবর না পায়। তাই আমার মেয়েটা আমার সাথে গোপনে কথা কইস। আমার জানের পাখি, আমার কলজের টুকরো বিহান, আমার পরাণ পাখি। আম্মা, আমার বাবা আমাকে আদর করে জানের পাখি, পরাণ পাখি করে ডাক দেয়। আমি আমার বাবা ছাড়া আর কারোর সাথে মোবাইলে কথা কই না আম্মা, কারোর সাথে কথা কই না। মারে আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে। বিয়াই সাহেব, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমিও ভুল বুঝে তোমার গায়ে হাত তুলে অনেক অন্যায় করে ফেলাইছি। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও।